আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটা ভর্তা বানিয়ে দেখাবো। সেটা হলো পটল আর চিংড়ি মাছের ভর্তা। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। এই জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ পটল নিয়ে নিয়েছি। পটলটাকে ছিলে তারপর পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিব। এই যে আমি ছোট করে কেটে নিয়েছি। এরপর আমি নিয়ে নেব একদম দেশি যে ছোট চিংড়ি মাছটা আছে, ওই চিংড়ি মাছ নিয়ে নিব। এই চিংড়ি মাছটা দিয়ে কিন্তু ভর্তা বেশি ভালো লাগে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই চিংড়িটা যখন ভাজবো তখন কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার হবে। আপনাদের হাতের কাছে যে কোনো চিংড়ি থাকলে আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল, মানে যতটুকু তেল লাগবে আমার ভর্তার জন্য আমি ওই পরিমাণ তেল দিয়ে দিব। এরপর আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিব। এখন ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এরপর আমি শুকনো মরিচটাকে একদম কড়া করে ভেজে নেব, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে। অনেকে ভাববে যে পুড়ে গিয়েছে, আসলে না, এরকম করে ভাজলে কিন্তু যে কোনো ভর্তায় খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে। এরপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব এই তেলের মধ্যে। আমি কিন্তু এই পেঁয়াজের মধ্যে একটু কাঁচা মরিচও দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো এক ধরনের মরিচ দিয়ে করতে পারেন। আমার একটু ঝালটা পছন্দ, এই জন্য আমি একটু বেশি করে ঝালটা দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু ভেজে নেব। আমার পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিব। এই ভর্তাটা কিন্তু খুবই মজা। আপনারা যখন এই ভর্তাটা বানাবেন আপনারা কিন্তু 1 পট চাল বেশি বসাবেন, কারণ সবাই কিন্তু বেশি করে ভাত খাবে। আর এই ভর্তাটা থাকলে একদম মাছ মাংস কোনো কিছুই লাগবে না, গরম গরম ভাত এই ভর্তাটা দিয়ে খাওয়া যায়। এই জন্যেই আপনারা একদিন ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন। আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা উঠিয়ে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আমি শুধু চিংড়ি মাছের মাথাটা ফেলে দিয়েছি। এরপর আমি খুব ভালো করে ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ ছিটা দিয়ে দিয়েছি, মানে চিংড়ি মাছের মধ্যে যতটুকু লবণ লাগবে। এরপর ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলোকেও উঠিয়ে নিব। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নেব। এক এক করে এইভাবে আমি সব উপকরণগুলো ভেজে নেব। চিংড়ি মাছটা উঠিয়ে তারপর আমি পটলটা দিয়ে দিব। পটলটাকে একইভাবে আমি ভাজবো। পটলের মধ্যে হালকা একটু লবণ ছিটিয়ে আর একটু হলুদ দিয়ে তারপর আমি পটলটাকে ভেজে নেব। এতে করে দেখতেও ভালো লাগবে, ভর্তার কালারটাও সুন্দর হবে। হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিয়েছি। এতে করে খুব ভালো করে সিদ্ধ হবে। দেখতেই পাচ্ছেন আমার পটলটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, চিংড়ির যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই। এখন আমি নামিয়ে নিব। আমি ঠান্ডা করে এখন আমি ভর্তাটাকে ডলে নিব। আমি শুকনো মরিচের মধ্যে লবণ দিয়ে রেখেছিলাম, এতে করে মুচমুচে থাকে। কেউ আবার কোনো বাজে কমেন্ট করবেন না। আমার ডান হাতটা কেটে গিয়েছে, এজন্য আমি বাম হাত দিয়ে ভর্তাটা ডলে নিচ্ছি। কী করব, কিছু করার নেই, মেয়ে মানুষের তো সব কাজই করতে হয়। আমি আরও একটু লবণ দিয়ে দিব। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এরপর যে এই ভেজে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচটা ওইটাও আমি দিয়ে মিশিয়ে নিব। এরপর আমি ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকে খুব ভালো করে ডলে নিব। বাম হাত তো ডলতে একটু সমস্যা হচ্ছে, ডান হাতে হলে আর একটু ভালো করে ডলা যেত, কিন্তু যাই হোক আপনারা তো বুঝতেই পারছেন। ডান হাত দিয়ে খুব ভালো করে একদম মিশিয়ে মিশিয়ে একদম ডলে নেবেন। এরপর আমি ভেজে রাখা পটলটা দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে খুব ভালো করে সব
কিছু খুব ভালো করে মাখিয়ে নিব। কেউ হয়তো বা কমেন্ট করবে যে আমার হয়তো বা বাম হাতে মেহেদি, এজন্য। আসলে না, আমার ডান হাতেও মেহেদি পরা আছে। আমার ছোটো বোন সবসময় পাগল হয়ে যায় আমাকে দেখলেই, কখন মেহেদি দিয়ে দিবে, এজন্যে মেহেদিটা দেওয়া। এরপর আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আমার সর্ষের তেল দিতে হবে না, যারা এক্সট্রা সর্ষের তেল খায় আর একটু দিয়ে তারপর ডলে নেবেন। এই তো আমার ভর্তা একদম রেডি। মানে বিশ্বাস করেন, কি বলবো, এত মজার ভর্তা। মানে এই ভর্তাটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে। আপনারা অবশ্যই একদিন বাসায় এটা ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।